আবারও বিতর্কের মুখে রায়গঞ্জের জনতা বেকারির মালিক সুজন সাহা। কিছুদিন আগে আমরাই প্রথম খবর দেখিয়েছিলাম জনতা বেকারির চারিপাশে পিডব্লিউডি রাস্তার নিকাশি ব্যবস্থা দখল করে তার উপরে স্ল্যাব বসিয়ে মোজাইক করা হয়েছে, যার কারণে সেই নিকাশি নালা সাফাই করা যায় না। এরই পাশাপাশি জনতা বেকারি স্থানীয় 2 শিক্ষকের জায়গার উপরে পাঁচিল দিয়ে ব্যবসা করছেন। আজ এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন রায়গঞ্জ পৌরসভার কোঅর্ডিনেটর তথা আইএনটিটিইউসির সহ সভাপতি তপন দাস। তপনবাবু জানিয়েছেন, রায়গঞ্জে বিপ্লবী ক্লাবের পাশে যে জনতা বেকারি চলছে তার জন্য নিকাশি নালার ব্যবস্থা বেহাল হয়ে পড়েছে, আর এর জন্য সাধারণ মানুষ অভিযোগ করেছেন। তিনি পৌরসভাকে সেই অভিযোগ জানিয়েছেন। নিকাশি নালা সাফাই না করায় জল জমে রয়েছে সেখানে। ডেঙ্গু ম্যালেরিয়ার আঁতুড়ঘর তৈরি হয়েছে এই জায়গায়। এছাড়াও জনতা বেকারির চুল্লির ধোঁয়াও পরিবেশের ক্ষতি করছে। তপনবাবু জানান, একই নামে 2টি দোকান চালাচ্ছে জনতা বেকারি। অনুমান একটাই লাইসেন্সে 2টি দোকান চালানো হচ্ছে। এই ঘটনাকে ঘিরে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন তপন দাস। যেই 2 শিক্ষকের বাড়ির জায়গা দখল করে পাঁচিল তুলেছে জনতা বেকারি, তারাও অভিযোগ করেছেন। পৌরসভা দ্রুত এক্ষেত্রে পদক্ষেপ নেবে বলে আশাবাদী তপন দাস। এই যে জনতা বেকারি, বিপ্লবী ক্লাবের পাশে জনতা বেকারি, সেই জনতা বেকারি সুজন সাহা তিনি একদম পিডব্লিউডির রাস্তাটাকে মোজাইক করে স্ল্যাব দিয়ে একদম আটকে রেখেছে, এবং যার ফলে 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কোঅর্ডিনেটর কল্পিতা মজুমদার একাধিকবার পৌরসভায় জানিয়েছে, এবং আপনিও পৌরসভায় চিঠি করেছেন যে যাতে করে এই স্ল্যাবটা ভেঙে তার আবর্জনা বের করার একটা ব্যবস্থা করে দেওয়া হয়, কিন্তু এখনও পর্যন্ত সেটা করেনি। কি ব্যবস্থা নিচ্ছেন? আমরা অনেকবার বলেছি এবং আমার ওয়ার্ডের পাবলিক প্রতিবেশী তারাও চিঠি করে জানিয়েছে। যে কারণেই হোক পৌরসভা স্ল্যাবটা ভাঙতে পারছে না, কী কারণে আমিও ঠিক জানি না। স্ল্যাবটা না ভাঙার জন্যে শহরের ড্রেনের জল বেরোতে পারছে না, তার মধ্যে মশা, ডেঙ্গু অনেক কিছু সর্বসৃষ্টি হচ্ছে। বেকারির যে চুল্লিটা ধোঁয়া, সেই ধোঁয়াটা আমাদের পরিবেশ নষ্ট করছে। এছাড়া একই নামে 2টো দোকান করছে, এপারে একটা ওপারে একটা, কর্মীদের ওয়ার্ডে একটা আমাদের ওয়ার্ডে। আমার তো মনে হয় ওরা লাইসেন্স একটা ব্যবহার করে 2টো ব্যবসা করছে, এবং ওর বেকারির ভিতরে যত সরঞ্জাম আছে সেটা মিউনিসিপ্যালিটি এত জানি কিনা তাও সন্দেহ আছে। বলছি যে এই যে সুজন সাহা সে যে ফ্যাক্টরিটা করেছে, সেই ফ্যাক্টরির পাশেই 2জন শিক্ষকের বাড়ি। তারা একাধিকবার কমপ্লেন করেছে যে তাদের জমির উপরে একদম কোনো জায়গা না ছেড়ে প্রাচীর দিয়েছে, এবং সেখানে পচা দুর্গন্ধে তারা মশা মাছির উপদ্রবে থাকতে পারছে না, কিন্তু পৌরসভা সেক্ষেত্রেও কোনো স্টেপ নেয়নি। কি বলবেন? পৌরসভায় যে ভদ্রলোক শিক্ষকতা বলে ওরা আমার ওয়ার্ডের লোক, ওনারা আমার কাছে এসেছিলো, আমি বলেছিলাম চিঠি করতে, ওনারা চিঠি করেছিল, ইনকোয়ারি করতে এসেছিলো, কিন্তু ইনকোয়ারি রিপোর্ট দেওয়ার পরেও পৌরসভা ওটা কোনো কাজকর্ম করতে পারেনি। কেন করতে পারলো না, কী ব্যাপার, সেটা তো আমি ঠিক জানি না, বলতে পারবো না। এটা আপনাকে জানতে গেলে আমাদের পৌরপিতাকে শুনতে হবে। পৌরসভার উদাসীনতা সেটা কি প্রমাণ করছে না যে কোনো একটা অশুভ আতাত পৌরসভার সঙ্গে এদের একটা যোগাযোগ রয়েছে? মানে এদের বলতে কি সুজন শাহ বলছেন না মাস্টারমশাই? না, সুজন সাহার। সুজন শাহ তো বেকারির মালিক, পৌরপিতা সবারই হবে গিয়ে উনি বলেছে ওনার কথা মতো, কারণ কথা মতো বললে তো আর চেয়ারম্যান সেটা নিশ্চয়ই ওনার ফেভারে যাবে না। চেয়ারম্যান দেখবে জনগণের উপকার কীভাবে হয়। চেয়ারম্যানের দৃষ্টি আছে এই স্ল্যাব বা ওই কভার করা, এটা উনি সরিয়ে দিবে আশা করি। তবে এর মধ্যে ভোট টোট পড়ে গেল 4 তারিখের পর, আমার মনে হয় চেয়ারম্যান নিশ্চয়ই সেটা ভাববে। যদি না সরায় তখন সেক্ষেত্রে কি করবেন? না করলে আমি চেয়ারম্যানকে আবার অনুরোধ করব, রিকোয়েস্ট করব, তারপরে উপর মহলে একটু জানাবো, রাজনৈতিক মহলে জানাবো, দরকার পড়লে একটু এসডিও সাহেবকে জানাবো ড্রেন ঘাটগুলো পরিষ্কার করার জন্য। যেটা আমরা শুনতে পেলাম যে আপনি আদালতের দ্বারস্থ হওয়ারও একটা পরিকল্পনা নিচ্ছেন, যদি এরকম না হয় তো সেক্ষেত্রে কি আদালতের দ্বারস্থ হবে না? আর যদি এইগুলো উত্তর না পায়, কিছু না পায়, আর যদি ইলেকশন ঘোষণা হয়, তাহলে চেষ্টা করবো ওদিকে আবার, যদি আমার ড্রেনটা মোট পরিষ্কার করার উদ্দেশ্য। যে হোক আমার স্ল্যাব সরাতে হবে, স্ল্যাবের উপরে ছাদ কভার ভাঙতে হবে, এবং শহরে জল বেরোবার রাস্তাটা করতে হবে। 851 6295 828 881 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের, এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স,
কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।